তাহলে এই যে ঘরে বাইরে থাকতারি না, আমাকে হুমকি দেয়, রাত নাই দিন নাই, বোম ফেহে ঘরের দুয়ারে ওই হেলে। এখন তো আমরা দরে শুনে ঘরেও থাকতারি না বাবা, আমরা কি করিয়া বাসি। কারা এই ঘটনা ঘটাইছে চেনেন? কাউকে নাম বলতে পারবেন? শান্তু হালদার। হ্যাঁ, কে? শান্তু হালদার। আমার নাম সালমা, আমার স্বামীর নাম রেজাউল হালাদার, আমার বাড়ি মোস্তফাপুর, পল্লী বিদ্যুতের পূর্ব পাশে। আমরা এই পূর্বে আমাদের এই যে শামসুর সর্দারের সাথে আমাদের সাথে দ্বন্দ্ব, তিনি আমার হুমকি দুমকি দিয়ে আসছে। পরে আবার এই যে আমাদের মনে করেন আমার একটা ছেলে আছে প্রতিবন্ধী, ওই ছেলেটা বাড়িতে আমি আগে আমি ছিলাম না, ও নিয়ে গালাগালি বিভিন্ন ভাষায় খারাপ ভাষায় আচরণ করিয়া গেছে, গালাগালি করিয়া গেছে, ছেলের অনেক হুমকি দুমকি দিয়ে গেছে। পরে আবার আমাদের সিসি ক্যামেরা যে সাইডে আছে ওইটাও ভেঙে ফেলছে, নানা রকম অত্যাচার করে আর কি বাড়িতে এসে। কে? শামসুর সর্দার। আচ্ছা, ওনার লোকজন নিয়ে। হ্যাঁ, গতকালকে আমার বাড়িতে এসে দেখেন আমার দরজার সামনে যে বোমা মারছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা এইভাবে কি আমরা বাঁচতে পারবো? এই আমাদের বিভিন্ন রকমের সমস্যা এইভাবে দিলে আমরা বাচ্চা কাছে নিয়ে বাঁচতে পারতেছি না। আমি আইনের সাহায্য নিতে চাই বা আমরা তাদের কাছে চাই নিরাপত্তা। আপনি থানায় অভিযোগ করছেন? হ্যাঁ। এই বোমা মারার বিষয়ে, বিস্ফোরক বিষয়ে কোনো অভিযোগ হয়েছে আজকে? হ্যাঁ, সকালবেলা করছে থানায় ছেলে যে করছেন না? ছেলে যাইয়া করছে না, এইখানে বসে পড়ে নাকি কথা বলছে, আমি ওটা আর কি জানি না। আচ্ছা, আমার ছেলে অনেক ও ছোটো হলে কি হয় মনে করেন, ও বিভিন্ন ব্যবসায় ও প্রতিবন্ধী হলে কি হয়, কিন্তু ওই যে রাগ। এই মূল হোতাকে আপনারা কাকে সন্দেহ করতেছেন? আমরা সন্দেহ করি শামসুর সর্দারকে, সেই মানে এই ঘটনার মূল।